এই সংখ্যাগরিষ্ঠ হিসেবে দীর্ঘদিন যাবৎ তারা চেষ্টা করছে এখানে একটা যদি দুর্গাপূজার আয়োজন করা যায়। তো এখানে আমাদের আসলে পুরুষেরাও তেমন অর্থনৈতিকভাবে তারা উন্নত নয়। তো একটা দুর্গাপূজা হচ্ছে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের সবচাইতে ব্যয়বহুল পুজো। তো একটা পুজো করতে গেলে অনেক টাকার খরচ পড়ে, কয়েক লক্ষ টাকার খরচ পড়ে। তো এটা আসলে সম্ভব হচ্ছিল না। তো আমাদের দেবী দুর্গা হচ্ছে নারী শক্তির প্রতীক। তো আমাদের মায়েরা একটা উদ্যোগ নিল, আমাদের মায়েরা প্রতি ঘর থেকে আমাদের মিটিং আয়োজন করে বিগত এই 2023 সালের ডিসেম্বর মাসে। প্রত্যেকটা ঘর থেকে মায়েরা অংশগ্রহণ করে তারা সিদ্ধান্ত নেয় যে আমরা দেবী দুর্গা হচ্ছে শক্তির প্রতীক, নারী শক্তির প্রতীক, আমরা মায়ের পুজোটা আমরা আয়োজন করে দেখাবো। প্রত্যেকটা পরিবারের পুরুষেরা তাদের নারীদের উৎসাহিত করেছে, আমরা পাশে আছি, তোমরা এগিয়ে যাও। তারা আড়াল থেকে তারা সাপোর্ট দিয়ে গেছে। এইবার হচ্ছে 2025 সালে দ্বিতীয়তম আমাদের উমা সংঘের পুজো। সেপ্টেম্বর 28 তারিখ থেকে শুরু হচ্ছে মহাষষ্ঠী এবং 2 তারিখ মহাবিজয়া দশমীর মাধ্যমে আমাদের এই কার্যক্রম সমাপ্ত হবে। 30 জন নারী মিলে এই পূজাটা গতবার থেকে আমরা মানে শুরু করছি, এইবারও আমরা করতেছি। আমরা 30 জন মহিলা প্রতি মাসে আমরা 200 টাকা করে, যে আমরা যে রান্না করার মুষ্টি চালগুলি এগুলি আমরা জমাই, প্রতি মাসে জমানোর পরে এই চালটা আমরা বিক্রি করি। প্রতিটা মহিলা 30 জন মহিলা বিক্রি করে পরে ওই টাকাটা 1 মাসে আমরা ব্যাংকে অ্যাকাউন্টে রাখার পরে এই যে 1 বছর আমরা 10-12 মাস 11 মাস আর কি আমরা টাকাটা জমানোর পরে এই টাকাটা ব্যাংকে থেকে উঠাই। তারপরে যেমন শহরের কিছু বিত্তবান লোক আছে, তারপর হচ্ছে রাজনীতিবিদ আছে, এরাও আমাদেরকে অল্প স্বল্পভাবে সাহায্য সহযোগিতা করে। পূজা উদযাপন ফন্ডের থেকে যেমন সরকারের মাধ্যমে আসে তাদের কাছে, তারাও আমাদেরকে কিছু আর্থিক সহায়তা করে। সব মিলে টিলে যেমন আমরা এই পূজাটা সম্পন্ন করি। আমরা এই সাতানিপাড়া নারীরা উদ্যোগ নিছি, এই দুর্গাপূজার আয়োজন করেছি। তো ভাবলাম যে নারীরা সবই করে, গার্মেন্টস, শ্রমিক সব কিছুতেই নারীরা আছে। তা আমরা ভাবলাম যে আমরা ঘরের কাজ করি, তাই কি পোলাপান মানুষকে সব কিছুই তো করি, তো এটা করতে পারবো না কে। এই উদ্যোগ নিয়ে আমরা এই দুর্গাপূজার আয়োজন করছি। তো ভবিষ্যতে আরও বড় কিছু করার মানে ইচ্ছা আছে, যদি আর কি বড় বড় বিত্তবান ব্যক্তিরা যদি একটু আমাদের নারীদের সাহায্য সহযোগিতা করে, তাহলে চিন্তা ভাবনা করছি ভবিষ্যতে জায়গা কিনে একটা এত বড় মন্দির তৈরি করে যেন সারা জীবন আমরা নারীরা এই পূজা আরও বড় করে আয়োজন করতে পারি। তো এই উদ্যোগ নিয়ে আমরা আর কি অল্প থেকে শুরু করছি। সকলের সহযোগিতা চাই আর কি, আমরা সকলের সহযোগিতা করে আরও এগিয়ে যাওয়ার আর কি ইচ্ছা আছে।